যে আমাকে মেরো না, আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমাকে বলছে যে তুই একা না, এটা তোর সাথে শুরু হয়নি। দুদিনের জন্য একটা রুমে আটকে রেখে ব্রুটালি টর্চার করেছে, প্লাস তাকে ফোর্সফুলি করা হয়েছে। শ্রমিক কি বলবে? কিছু বলবে? শ্রমিক কিছু বলবে? এইটা যদি সত্যি হয় তাহলে অনেকের মুখ বন্ধ হয়ে যাবে। আর ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে তুমি যেটাই ভাবছো ওটাই ভুল। বলে যে আমাকে মেরো না, আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। ইন্টারনেটে সবাই একটাই গল্প শুনছে, কিন্তু আসল কাহিনীটা পুরোটাই উল্টো। শ্রমিক কি বলবে? কিছু বলবে? শ্রমিক কিছু বলবে? আর আজকের সেটা আমি প্রমাণ করব। কিছুদিন আগে শ্রমিক অধিকারী একটা ভিডিও করে, যাকে আমরা সোশ্যাল মিডিয়াতে ননসেন্স নামে চিনি। সে একটা ভিডিও করে, আর যেই ভিডিওটা ছিল আমাদের বাংলাতে বাস্তবে যেটা চলছে সেটা নিয়ে একটা বাটন নামে ভিডিও করে। মনে আছে ভোটটা আগে দিতে হবে। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, আর যেটা নিয়ে এই মুহূর্তে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল। The CBI, while informing the Calcutta High Court, বলে যে আমাকে মেরো না, আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। নিজেই ভাই একটা মেয়েদেরকে নিয়ে প্রোটেস্ট ভিডিও বানিয়ে আর নিজেই একটা মেয়েকে শাসন করছে, তাকে টর্চার করছে, আরো অনেক অনেক রকম অ্যালিগেন্স রয়েছে। আর যেহেতু এইসব অ্যালিগেন্সের কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু এপাশে যখন ননসেন্সকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয় তখন ননসেন্স নিজেই বলছে যে তাকে ফাঁসানো হয়েছে। শ্রমিক কি বলবে? কিছু বলবে? শ্রমিক কিছু বলবে? এগুলোর যখন কিছু প্রমাণ পাওয়া যাচ্ছিল না তখন তো মনেই হচ্ছিল যে হ্যাঁ সত্যিই ননসেন্সকে ফাঁসানো হয়েছে। কিন্তু কিছুদিন পর ননসেন্সেরই বাবা মাই যখন ওই মেয়েটির নামে স্টেটমেন্ট দেয়, আর তখনই মনে হয়েছে কিছু না কিছুই ওই মেয়েটার সঙ্গে ঘটেছে। একটা চর মেরেছে, চর মেরেছে, চর মারার পর হয়তো হাত পা দিয়ে সাকিয়ে। এবার দেখো, ননসেন্স যদি এটা সত্যি করে থাকে তাহলে ননসেন্সের শাস্তি পাওয়া খুবই দরকার। সেটা সে যতই বড় ক্রিয়েটার হোক বা সাধারণ মানুষ হোক, আইন সবার পক্ষেই এক। এবার একটা ব্যাপার দেখো, ননসেন্স কোনো রাজনীতি করে না বলে খুব তাড়াতাড়ি ধরা পড়ে গেল, তাই না? নাহলে ননসেন্স যদি কোনো রাজনীতিতে যুক্ত থাকতো তাহলে হয়তো বছর বছর ধরেই কেসটা চলতেই থাকতো আর ননসেন্স ধরাও পড়তো না। এমনকি একটা সময় এলে কেসটা চাপাও পড়ে যেত, যেমনটা আমরা আরজি করে দেখতে পেয়েছি। আমাদের এই ননসেন্স ভাই কিছুদিন আগে একটা বাটন নামে ভিডিও তৈরি করেছিল। এমনকি এই ভিডিওটা এতটা পরিমাণে ভাইরাল হয়ে যায়, আমাদের ননসেন্স ভাইকে জি 24 ঘন্টা প্রেজেন্ট বিনোদনের সেরা 24-এর অ্যাওয়ার্ডও দেওয়া হয়। আর সেখানে অনেক অনেক সিনেমা আর্টিস্ট, সিনেমা অ্যাক্টার্স, বাংলার অনেক অনেক ক্রিয়েটারও ছিল। কিন্তু এই জি 24 ঘন্টা প্রেজেন্ট বিনোদনের সেরা 24-এর অ্যাওয়ার্ডের ওই প্রোগ্রামে আমরা একটা সিরিয়াল আর্টিস্টকে দেখতে পেয়েছি, যেখানে সে গিয়ে নাকি রোমের অ্যাড দিচ্ছে। আমি আজকে এসেছি জি 24 ঘন্টার বিনোদনের সেরা 24 প্রেজেন্টেড বাই ম্যানফোর্স কন্টেন্টস, ইন্ডিয়াজ নাম্বার 1 কন্টেন্ট ব্র্যান্ড। হ্যাঁ, এই ফ্লেভারগুলো সবার আগে তোদের দরকার, কারণ তোদের বাংলা সিরিয়াল এমন পর্যায়ে চলে যায় এক একটা টাইমে, যেখানে 3 মাসের বাচ্চা ভগাত করে 5 মাসে বড় হয়ে যায়, আর সে বড় হয়ে প্লেন চালানো শুরু করে দেয়। শ্রমিক অধিকারী ইনস্টাগ্রামে ইওর ননসেন্স নামে একটা অ্যাকাউন্ট চালাতেন, এবং সেখানে তিনি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করে। ভিডিওটা হচ্ছে বাটন, আর যেই ভিডিওতে তিনি তুলে ধরেছেন বাংলার কিছু সত্য ঘটনাগুলো নিয়ে। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, আর যেটা নিয়ে এই মুহূর্তে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল। the CBI, while informing the Calcutta High Court, কলকাতা বেহালা থানায় তার নামে একটা এফআইআর হয়েছে এবং পুলিশ তাকে হেফাজতে নিয়ে গিয়েছে। এফআইআরে অভিযোগ করা হয়েছে যে একজন 22 বছরের নারী, যিনি তার বন্ধু বা গার্লফ্রেন্ড দাবি করেছেন, তিনি তাকে বিনা অনুমতিতে আটকে রাখা শারীরিক এবং তার নামে শারীরিক অসৎ আচরণের অভিযোগ উঠেছে। বলে যে আমাকে মেরো না, আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। ও আমার থেকে ফ্রেন্ডলি ওয়েতে আমার ফোনটা ছিনিয়ে নেয়। এবার আসি শ্রমিক অধিকারী সেদিন ওই মেয়েটার ফোনটা কেন কেড়ে নিয়েছিল। তার কারণটা হচ্ছে ওই মেয়েটার ফোনে একটা মেসেজ আসে, আর তখন শ্রমিক অধিকারী কি করে মেয়েটার হাত থেকে ফোনটা কেড়ে নেয় এবং ফোনটা নিয়ে ছাদে চলে যায়। সে ছাদে গিয়ে দেখে যে ওই মেয়েটিকে অন্য একটা ছেলে মেসেজ করেছে। এবার জানি না চ্যাটের মধ্যে কি ছিল, যেটা দেখার পর শ্রমিক অধিকারীর মাথাটা খুবই গরম হয়ে যায়, আর গরম হয়ে যাওয়াতে মেয়েটার ওপরে
হাতও তোলে। একটা চর মেরেছে, চর মারার পর হয়তো হাত পা তো ছাকিয়ে এবারে পাশে একদল বলছে সামিক অধিকারী ওই রাজনৈতিক নিয়ে ভিডিওটা বানিয়েছে বলে, যার জন্য সামিক অধিকারীকে পুলিশ হেফাজতে নিয়ে গিয়েছে। আর একদল বলছে হ্যাঁ, মেয়েটার সঙ্গে যদি সত্যি এরকম সামিক অধিকারী করে থাকে তাহলে তার শাস্তি পাওয়াই খুবই দরকার। একটা চর মেরেছে, চর মারার পর হয়তো হাত পা তো ছাকিয়ে। এবার দেখো ননসেন্সের নামে যে এলিগেন্স গুলো দেওয়া হয়েছে, ওই এলিগেন্স গুলো কিন্তু আইনত প্রমাণ এখনো হয়নি। মেয়েটির তরফ থেকে কিছু গুরুতর অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে এখনো তদন্ত চলছে। আর যতক্ষণ না এই তদন্তটা পুরোপুরি শেষ হচ্ছে যে কে ঠিক কে ভুল, ততক্ষণ আমরা কোনো সিদ্ধান্তে যাচ্ছি না। দেখো আমি সব ভিডিওতেই বলে আসি যে রিলস লাইফ আর রিয়েল লাইফ দুটোই আলাদা। আমরা যেখানে যাকে রিলস লাইফে খুব ভালো হিসেবে দেখি, সে রিয়েল লাইফে যে খুব ভালো হবে এমনটা নয়। তাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসি যে রিলস লাইফ আর রিয়েল লাইফ দুটোই আলাদা। তাই যতক্ষণ না সঠিক বিচার জারি হচ্ছে ততক্ষণ আমরা কোনো সিদ্ধান্তই নিতে পারবো না যে এ ঠিক কি এ ভুল। বলেছে আমাকে মেরো না, আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। এবারে পাশে আমাদের সামিক ভাই কেন পুলিশ হেফাজতে গিয়েছে, কারণ আমাদের সামিক ভাই কোনো রাজনীতি করে না। সামিক ভাইয়ের বাবা মাও খুব একটা রাজনীতির মধ্যে নেই, যার জন্য সামিক ভাইকে খুব তাড়াতাড়ি পুলিশ হেফাজতে নিয়ে গিয়েছে। এটা যদি আরজি করের বেলায় হতো কত সুন্দর লাগতো, তাই না? झूठ की जमीन पर परे